जैसा कि आप सभी जानते हैं कि असेंबली इलेक्शन आने वाले हैं और उससे ठीक पहले मथुआ कम्युनिटी के लोगों को अपनी तरफ करने एवं एसआईआर का डर दूर करने के लिए उत्तरपाड़ा, गोपालपुर और कांकसा में एक प्रोटेस्ट मीटिंग रखी गई। सूत्रों से पता चला है कि इस मीटिंग में राज्य के पंचायत एवं रूरल डेवलपमेंट डिपार्टमेंट के मिनिस्टर और दुर्गापुर ईस्ट से एमएलए प्रदीप मजूमदार, बर्दवान दुर्गापुर से एमपी कीर्ति आजाद, राज्य के ट्रांसपोर्ट मिनिस्टर स्नेहाशीष चक्रवर्ती, ऑल इंडिया मथुआ महासंघ की प्रेसिडेंट और राज्यसभा एमपी ममता बाला ठाकुर के साथ साथ जिला एवं ब्लॉक लीडर, साथ ही मथुआ कम्युनिटी के लोग मौजूद रहे। इस मीटिंग में मथुआ कम्युनिटी के लोगों की मौजूदगी देखने लायक थी तथा इस मौके पर ट्रांसपोर्ट मिनिस्टर स्नेहाशीष चक्रवर्ती एवं ऑल इंडिया मथुआ महासंघ की प्रेसिडेंट ममता बाला ठाकुर ने अपने वक्तव्यों को रखा। অধিকারী অ্যাকচুয়ালি যারা বাংলা বিরোধী মনে রাখবেন, এই গুজরাটের দুই নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা বাংলার যে কৃষ্টি সংস্কৃতির যে ঐতিহ্য, যে স্বাধীনতা আন্দোলনের অবদান, এগুলো তারা হিংসা করে। এর জন্য বাংলার যত রকমভাবে বাংলার মানুষকে নির্যাতনের তারা কলকাঠি নাড়তে থাকে এবং নির্যাতনের জন্য কৌশল তৈরি করতে থাকে। আর এই শুভেন্দু অধিকারীরা হচ্ছে এই গুজরাটি এই নেতাদের পাক্কা দালাল বলতে বোঝায় সেটা। এবং এরা নিজেরা কেউ এমএলএ হওয়ার জন্য, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য বাংলার মানুষকে নির্যাতন করতেও পিছপা হয় না। নরেন্দ্র মোদী, অমিত শাহর পেছনে এরা ঘুরে বেড়ায়। আজকে 1 কোটি নাম বাদ যাবে বলেছিল শুভেন্দু অধিকারী। আজকে আমরা এসআইআরের কোন পর্যায়ে আছি? প্রায় প্রথম পর্যায়ে শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে আছি। 31 লক্ষ নাম বাদ, মানে ডাউট আছে 2002 সালের সাথে তাদের লিঙ্ক পাওয়া যায়নি। সেই 31,000 মানুষের মধ্যে কোথায় রোহিঙ্গা? একজন রোহিঙ্গা পেয়েছে ওরা, একজন মুসলিম অনুপ্রবেশকারী ওরা খুঁজে পেয়েছে। তার মানে শুভেন্দু অধিকারীরা মিথ্যে কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করছে। অর্থাৎ একটা ধর্মীয় বিভাজন, মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করা, একটা ন্যারেটিভ তৈরি করা, বিভাজনের একটা রাজনীতি, এটা করার জন্যই এই ধরনের ভাষণ শুভেন্দু অধিকারীরা দিয়ে চলেছে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। এই এসআইআরের মাধ্যমে প্রকৃতপক্ষে বাংলার গরিব মানুষ, তারপরে তো এখানে এইটা স্পষ্ট হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল দেখে এরা বাদ দিচ্ছে না। না, ওপর বাংলার মানুষ যারা, এটা তো পার্টি দেখে নেয়, তারা ভাবছিল, সেইটাই আমি বললাম যে তাহলে যদি আজকে সেখানে দেখা যেত যে বিজেপিরা যারা ভোট দিয়েছে, আজকে বিজেপিকে যারা বিশেষ করে মতুয়ারা ভোট দিয়েছে, তাদের দেখে তো এরকম হয়নি যে বিজেপিরে মাফ করে দিয়েছে, তৃণমূলে বাদ দিয়ে বিজেপিকে, মানে তৃণমূলের এসে বিজেপিকে বাদ দিয়ে নোটিশ আসেনি। কিন্তু এটা ওপার বাংলার মানুষ যারা হিন্দু, তারা বলছে হিন্দু কেন আজকে তারা মুখ দেখ কথা বলছে, কাজের সময় এক কথা। তাহলে এটা দেখা যাচ্ছে যে ওপার বাংলার মানুষের থেকে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে বিজেপিতে ভোট দিলেও তারা মাপ পায়নি। তারা তাদের আজকে অধিকার, যদি তাদের ভোট কেটে যায় তাহলে কিন্তু তার বংশানুক্রমে আর ভোটার হতে পারবে না। তারা এক সময় এক রকমের কথা বলছে। এবার সিএতে অ্যাপ্লাই করে নেই বলে তারা এসআইআর করে 11টা ডকুমেন্ট, এর আগেও তো সিএ হয়েছে, এই এসআইআর হয়েছে, তাহলে সেই সময় তো 11টা ডকুমেন্ট চাইনি। তাহলে দিল্লিতে কেন করেনি, মহারাষ্ট্র হলে তখন কেন করেনি, হরিয়ানাতে কেন করেনি? আজকে যেই বিহারের পর বাংলায় ধরলো, 24-এ তো করা উচিত ছিল। তাহলে মতুয়ারা কার সাপোর্টে থাকবে, বিজেপি না আপনাদের? মতুয়ারা নিজেরাই বুঝে নিয়েছে যে তারা এখন কোথায় গেলে নিজেরা বাঁচবে, তারা অবশ্য তারা তৃণমূলের থাকবে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।